নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের বার্ষিক রাশিফল। আজকে আলোচনা করব কালপুরুষের নবম রাশিকে নিয়ে, অর্থাৎ ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির জাতক জাতিকারা এমনিতে কিন্তু খুব সাহসী প্রকৃতির হন এবং যুদ্ধের ক্ষেত্রে অর্থাৎ জীবন যুদ্ধে এরা কখনো কিন্তু থেমে থাকেন না। বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যে একের পর এক শনি এবং রাহু এই দুটি পাপগ্রহ দ্বারা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণভাবে বিপর্যস্ত হয়েছিলেন। তো এই বছর দেখা যাচ্ছে যে রাহু মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ মেষ রাশি থেকে ট্রানজিট করে সেই রাহু কিন্তু মীন রাশিতে চলে এসেছে। এর ফলে কিন্তু সরাসরি যে ধনুরাশির ওপর রাহুর প্রভাব সেটি কিন্তু আর নেই। তবে এই বছরের প্রথম দিকেই অর্থাৎ মোটামুটিভাবে এই বৈশাখ মাসেই কিন্তু দেখা যাচ্ছে যে বৃহস্পতি ট্রানজিট করে বৃষ রাশিতে অর্থাৎ এই রাশির ষষ্ঠভাবে চলে যাচ্ছে। তো বৃহস্পতি কিন্তু ধনুরাশির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্ল্যানেট, কারণ বৃহস্পতি একদিকে যেমন ধনুরাশির জন্য লগ্নপতি, অপরদিকে কিন্তু বৃহস্পতি ধনুরাশির জন্য চতুর্থপতি। এবং জ্যোতিষশাস্ত্রে কিন্তু দেখা যায় যে লগ্নপতি থেকে যে কোনো জাতকের মনোবল বা তার কাজ করার ইচ্ছা বা সে কতটা কি করতে পারে সেটি কিন্তু বিচার করা হয়। অপরদিকে চতুর্থ ভাব থেকে গৃহ শান্তি বা মায়ের জায়গা অথবা বন্ধুবান্ধবের জায়গা এগুলো কিন্তু বিচার করতে হয়। বৃহস্পতিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে নৈসর্গিক শুভ গ্রহ হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে বৃহস্পতির যে এই পজিশন সেটি ধনু রাশিকে কী প্রভাব ফেলতে পারে। দেখুন, এখানে বলবো যে ধনু রাশিকে একদিকে যেমন ভালো ফল দেবে বৃহস্পতির এই ট্রানজিট, আবার অপরদিকে কিন্তু কিছু খারাপ ফলও দিতে চলেছে। ভালো ফলের ক্ষেত্রে অবশ্যই প্রথমে যেটি বলবো সেটি হলো বৃহস্পতি যেমন লগ্নপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, এই জন্য রোগ ব্যাধির ডিটেকশন বলুন অথবা ভালো ডাক্তারের ট্রিটমেন্ট, ডাক্তারের সঠিক ট্রিটমেন্ট এগুলো কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা পাবেন। প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে থাকি যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কন্যা রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে। কেতু কন্যা রাশিতে অবস্থান করার জন্য পৃথ্বী রাশিরা কেতুর দ্বারা কোনো না কোনোভাবে কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। তো বৃষ রাশি কিন্তু ধনু রাশির সাপেক্ষে ষষ্ঠপতি বা ষষ্ঠ রাশি। তো ষষ্ঠ রাশিতে কেতুর প্রভাব আসার ফলে দেখা যেতে পারে যে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এমন কিছু রোগ হলো যেটা কিন্তু সহজে ডিটেক্ট হচ্ছে না, অথবা দেখা যেতে পারে যে এবছর ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা গুপ্ত শত্রুর দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমার যারা দর্শক বন্ধু আছেন তাদের হয়তো মনে হতে পারে যে অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা একবার বলছে যে এমন কিছু রোগ হবে যেটা ডিটেক্ট হবে না, আবার বলছেন ট্রিটমেন্ট ভালো পাবেন, সঠিক ট্রিটমেন্ট পাবেন। তো এটা কিভাবে পসিবল? এবার বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, এটি সত্যি যে ষষ্ঠভাবে কেতুর প্রভাব থাকার জন্য দেখা যাবে যে আপনাদের গুপ্ত শত্রু অথবা গুপ্ত রোগ দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু এটি কখন হবে? যখন বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে। তো বৃহস্পতিকে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে আশ্বিন মাসের শেষ থেকে কার্তিক অগ্রহায়ণে পৌষ মাস পর্যন্ত বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে এবং এই সময় কিন্তু আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। কি শরীর স্বাস্থ্য নিয়ে, কি গুপ্তশত্রু নিয়ে বা কি অন্যান্য পারিপার্শ্বিক ঝামেলা নিয়ে। এই সময় কিন্তু আপনারা মামলা মোকদ্দমাতেও জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে যাদের বাচ্চাটে লগ্নপতির সাথে ষষ্ঠপতির একটা সম্পর্ক আছে বা ষষ্ঠ ভাবের একটা সম্পর্ক আছে এবং যাদের বাচ্চাটে কেতু পৃথ্বী রাশিতে অবস্থান করে আছে। এবছর ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করবে, এই জন্য দেখা যাবে যে অনেক ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা মামলা থেকে নিষ্পত্তি পাবেন বা মামলা মিউচুয়াল দিকে এগিয়ে যাবে। তবে চেষ্টা করবেন মামলাটি যেন অবশ্যই আশ্বিন মাসের আগে নিষ্পত্তি হয়ে যায়। তবে বাচ্চাটে যাদের শুক্রের পজিশন ভালো নেই, অর্থাৎ ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে আছে, তাদের কিন্তু এই সময় মামলা মোকদ্দমা লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু কমই দেখা যাচ্ছে। আবার অপরপক্ষে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুক্র
বার্থ চার্টের পঞ্চম ভাব অথবা একাদশ ভাবে আছে, তাদের কিন্তু এই সময় মামলায় জয়ী হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতি যেহেতু চতুর্থ ভাবেরও অধিপতি গ্রহ এবং এই সময় তাকে যেহেতু ষষ্ঠভাবে আমরা পাচ্ছি কেতুযুক্ত অবস্থায়, এই জন্য স্বাভাবিকভাবে এটা বলা যেতে পারে যে গৃহশান্তির কিন্তু বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। এবং সবথেকে বেশি যেটা উদ্বেগের কারণ সেটি হলো মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় ভেঙে পড়তে পারে এবং মা এমন কিছু রোগে আক্রান্ত হলো যে তার রোগটি ডিটেক্ট হবে না, অথবা মায়ের কোনো মানসিক সমস্যা উপস্থিত হলো। আশ্বিন মাসের শেষ থেকে পৌষ মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে বৃহস্পতি বক্রতা প্রাপ্ত হওয়ার ফলে একদিকে যেমন বন্ধুদের সাথে ঝামেলা অশান্তি বাড়ার একটা সম্ভাবনা আছে, তেমনি পরিবারের লোকদের মধ্যেও ঝামেলা অশান্তি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখা যাবে যে এই সময় কোনো বিশেষ কারণ ছাড়াই বা গুপ্ত কারণে আপনাদের এই ধরনের মানুষের সাথে একটু ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। এবছর ধনুরাশি বা ধনুলগ্নে যে সকল জাতক জাতিকারা শিক্ষা গ্রহণের সাথে যুক্ত আছেন তারা কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট করবেন আশা করা যাচ্ছে। এবং পাশাপাশিভাবে যারা উচ্চ শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু কঠোর পরিশ্রম করবেন সাকসেস পাওয়ার জন্য। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের এবছর অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বেশ ভালো অবস্থায় আছেন। যারা ফাটকা জুয়া এসব খেলতে চান তাদের কিন্তু অর্থপ্রাপ্তির বিশাল সম্ভাবনা এবছর দেখা যাচ্ছে। তবে আমি সাজেস্ট করব এমনই জাতক জাতিকারা ফাটকা জুয়াতে টাকা লাগাবেন যাদের বার্থ চার্টে দেখা যাবে যে ফাটকা জুয়াতে টাকা পাওয়ার সম্ভাবনা আছেন তারাই। একাদশ ভাব থেকে কেতুর প্রভাব যেহেতু সরে গেছে, এই জন্য কিন্তু এটা কনফার্মলি বলা যায় এবছর অর্থপ্রাপ্তি বা ইনকামের জায়গাটা কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের ভালোই আছে। এবছর যেহেতু লগ্নপতি ষষ্ঠভাবে অবস্থান করবে, এই জন্য কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে চাকরি খোঁজার যে মানসিকতা সেটি কিন্তু বাড়বে। তবে চেষ্টা করতে হবে আশ্বিন মাসের আগেই তাদের প্রচেষ্টাটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার, কারণ তারপরে 3 মাস চাকরি প্রাপ্তির যে সম্ভাবনা সেটি কিন্তু খানিকটা হলেও কমবে। যেহেতু ধনুরাশির সাপেক্ষে দশমভাবে কেতু অবস্থান করবে, এই জন্য যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে চাকরি ক্ষেত্রে কোনো না কোনোভাবে তারা ডেপ্রাইভড হচ্ছেন অথবা গুপ্ত শত্রুর দ্বারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই পর্যন্ত আলোচনা করে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান অথবা বৃহস্পতির বক্রতা প্রাপ্তি অথবা কেতু গ্রহের দশমভাবে অবস্থান, এগুলোর জন্য কিন্তু মেনলি এবছর ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা কোনো না কোনোভাবে সমস্যায় পড়তে পারে। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসতে পারে যে কিভাবে এই প্রভাবকে আমরা দূর করতে পারি। দেখুন, বৃহস্পতি যেহেতু বাস্তুর ঈশান কোণে অবস্থান করে, এই জন্য ঈশান কোণকে কিন্তু কোনোভাবে অপবিত্র করা যাবে না। এবং যাদের ঈশান কোণে টয়লেট আছে তাদের কিন্তু এবছর ভীষণ সমস্যা হবে বৃহস্পতির জায়গাকে অর্থাৎ ঈশান কোণকে অপবিত্র করার জন্য। যাদের গুরুদেব আছে তারা গুরুর ধ্যান করুন, গুরুর নাম জপ করুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। যাদের গুরু নেই তারা বাবা ভোলেনাথের পঞ্চাক্ষরী মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। কালো কুকুরকে আপনারা রুটি খাওয়াতে পারেন শনিবার দিন, সেক্ষেত্রেও আপনারা উপকার পাবেন। প্রবাহমান জলে সাদা তিল এবং কালো তিলও আপনারা ভাসাতে পারেন। চাকরিজীবীদের তুলনায় এবছর দেখা যাচ্ছে যে যে সকল ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা ব্যবসা করছেন তারা কিন্তু বেশি লাভবান হবেন। আরও বেশি লাভবান হওয়ার জন্য আপনারা গণেশ মন্ত্র জপ করতে পারেন এবং গণেশ ঠাকুরকে উত্তরমুখী করে প্রতিষ্ঠা করতে পারেন। যারা স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত আছেন তাদের মধ্যে চাকরি খোঁজার টেন্ডেন্সি কিন্তু বাড়তে চলেছে। এমনিতে মোটামুটিভাবে তারা এবছর ভালোই কাটাবেন, শুধুমাত্র বৃহস্পতি বক্রতা প্রাপ্তির সময় একটু সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা সবেমাত্র শনির সাড়ে প্রভাব থেকে মুক্ত হয়েছেন, তারপরেই তারা রাহুর প্রভাবে একটু সমস্যায় পড়েছেন। তো আগে সাড়ে প্রভাব, তারপরে রাহুর প্রভাব, এই কারণে কিন্তু ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা অনেকটাই এবার ম্যাচিওর হয়ে গেছেন। এই জন্য
পারিপার্শ্বিক মানুষের সাথে মেশার ক্ষেত্র হোক অথবা কথা বলার ব্যাপারই হোক, এবার কিন্তু ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা ভীষণভাবেই সাবধানী। এর ফলে দেখা যাবে যে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা অবাধে মানুষের সাথে মেলামেশা করতে একটু দ্বিধাগ্রস্ত হবেন। নবমভাবে যেহেতু শনির প্রভাব থাকবে, এই জন্য কিন্তু ভাগ্যের ক্ষেত্রে একটু সমস্যায় আসবে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা। তাদের ভীষণ পরিশ্রম করতে হবে সাকসেস পাওয়ার জন্য। শনিদেবকে খুশি করতে হলে আপনাদের সৎভাবে সৎ পথে থেকে আপনাদের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যেতে হবে, তবেই শনিদেব কিন্তু আপনাদের ফলদান করবেন। তাছাড়াও শনিদেবকে যদি আপনারা খুশি করতে চান, তাহলে শনিবার দিন আপনারা শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং সর্ষের তেল দান করতে পারেন। তাছাড়াও ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা কিন্তু ধীরচেতা, সাহসী, যোদ্ধা প্রকৃতির হয়ে থাকেন। তো জীবন যুদ্ধে কিন্তু তারা কখনোই পরাজিত হন না এবং এগিয়ে চলেন সামনের দিকে। তো আশা করি এবছরও তাদের ভালোই কাটবে, তারা সবটা সামলে উঠতে পারবেন। খুব ভালো থাকুন, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।